তো এক সময় সমস্ত সখীগণ ওই মান কুঠিতে তাদের মতো এক লীলা চলছে, কিন্তু শ্রীমতী রাধারানী তিনি মান করে বসে আছেন। কিন্তু কিভাবে কি হয়েছে কেউ কিছু বুঝে উঠতে পারছে না। তো যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসছেন, সখীগণকে বলেছেন, দেখো আমার এখানে সবার প্রবেশ অধিকার আছে, কিন্তু কৃষ্ণ যেন এখানে খবরদার না আসে। বহু প্রকার আপনারা শুনেছেন, সেখানে ময়ূর রূপ করে ধারণ করে কৃষ্ণ নৃত্য আদি করেছেন, কিন্তু কিছুতেই সেই মান আর ভঙ্গ হয়। তা একবার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলছে, আচ্ছা আমি এমন কোন দোষ করেছি যে দোষের জন্য তুমি আমার সঙ্গে সমস্ত কোনো কিছু সম্পর্ক রাখতে চাচ্ছ? বারবার যখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে তুমি খবরদার আমার সঙ্গে কথা বলবে, বলে আচ্ছা কোনো না কোনো তো দোষ করেছি, দোষটা তো বলতে হবে, তবে তো আমি তো সংশোধন হবো। বলে আমি অনেকদিন পরে আজকে আমি রামচরিত মানস পড়েছিলাম, আর ওই রামচরিত মানসকে যখন পড়েছি, রামচরিত মানসের মধ্যে একটা চোপাই দেখলাম। কি চোপাই? নির্মল মন জন সোমোহে পাওয়া, ছল কপট ছিদ্র ভাবা, নির্মল মন জন সোমোহে পাওয়া। কৃষ্ণ তোমার এই পয়ানি হচ্ছে আমাকে তোমার প্রতি বিদ্বেষ আনবে। বলে কেন? এই পয়ানের মধ্যে দোষ কোথায়? আরে যাদের মন নির্মল তারাই তো ভগবানকে প্রাপ্ত হবে। আর ছল কপট আর ছিদ্র এই তিনজন কি করে প্রাপ্ত হবে? এদের তো প্রাপ্ত হবে না। তখন শ্রীমতী রাধারানী বলছে, ঠিক আছে, তোমার কথা যদি ওটা ঠিক হয়, তাহলে আজকের আমাকে শর্ত দিতে হবে এই কথা যেন আমার এই বর্ষণাতে যেন না চলে। এই পয়া বলে তার এটা কোথায় চলবে? বলে এটা বর্ষণার বাইরে চলবে, ব্রজের বাইরে এখানে চলবে। বলে তোমাকে আজকের কথা দিতে হবে কি? বলে যদি কপট হয়, ছল হয়, আর যদি অনেক ছিদ্র থাকে, তথাপি যদি তিনি ব্রজে এসে বা বর্ষানাতে এসে যদি রাধা রাধে 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 বলে, তাদের সবাইকে কৃপা করতে হবে। শর্ত তোমাকে আজকে দিতে হবে। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। আজ থেকে বর্ষানাতে এসে যদি ছল কপট ছিদ্র যেই আছে, তারা যদি রাধে রাধে বলে, সবাই তোমার কৃপাতে প্রাপ্ত হবে। বলুন তাই তো। কিন্তু যখন এরকম আমাদের জন্য, আমাদের মতো, কেন আমাদের মধ্যে কপটতা আছে, ছল আছে, ছিদ্র আছে, সমস্ত কিছু আছে, তাহলে কৃষ্ণ যদি ওই রকম ভাবে একটা যদি গাইডলাইন দেয়, তাহলে কখনো তো কেউ আমাকে প্রাপ্ত হতে পারবে না, আমার প্রভু ভগবানকেও কেউ প্রাপ্ত হতে পারবে না। তাহলে তুমি যেখানে যেখানে যা রাখো রাখো, এটা বর্ষণাতে রাখো, এটা বৃন্দাবনের মধ্যে রাখো। তাহলে দেখুন কেমন তিনি এক দয়াময়ী, কেমন এক কৃপাময়ী। সমস্ত জীবকে তার কাছে নেওয়ার জন্য তিনি কেমনভাবে ভগবানের কাছ থেকে প্রতিশ্রুতি মান করে, প্রতিশ্রুতি মানে ছেলের কল্যাণ করার জন্য যেভাবে মা তার বাবার কাছ থেকে সমস্ত কিছু আদায় করে নেন, সেরকম তিনি আমাদের মতো এক অবলা জীবকে কৃপা করার জন্য রাধারানী কৃষ্ণের কাছ থেকে আদেশকে প্রাপ্ত করেন। তাই যেহেতু আজ অধিবাস তিথি, কালকে আমাদের যেহেতু রাধারানী, তো আজকের আমাদেরকে সেই হৃদয়ের কুঞ্জকে আজকে সাজাতে হবে। আর সেই হৃদয়ের কুঞ্জকে সাজিয়ে শ্রীমতী রাধারানীকে সেই হৃদয় স্থানে বসিয়ে আমাদের আজ থেকে কাল পর্যন্ত এই রাধারানীর ভাবে আমাদেরকে বিভাজিত হতে হবে, তবে যদি আমরা কৃপা প্রাপ্ত হতে পারি। তাই যেহেতু আমাদের একটা ভাবালী কীর্তন থাকে না,
যে সমস্ত জীবগণকে উদ্দেশ্য করে বলছে যে তোমরা কুঞ্জ সাজাও গো, কিন্তু আজকের আমার উল্টো করে বলবো তোমরা হৃদয় সাজাও গো, কাল আমার রাধাষ্টমী তিথি, আমার প্রাণনাথকে আমার রাধাকে হৃদয়ে বসাতে হবে। আমি এখানে রাখছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু